শীতের সবজিগুলা দেখলে এমনি মন জুড়াই যায় গিয়া, কত ভালো লাগে না। সারা বছর যদি লাখান পাওয়া যাইতো তে তো আর কথাই আসলো না। আর আমার তো এমনিও সবজি ভাল লাগে, যেহেতু আমি সবজি লাভার, আমার কাছে খুবই ভালো লাগে। আর তো দেখুন কি সুন্দর লাগে কালার, তিন জাতি কালার, দেখতেও ভালো লাগে, চকুর শান্তি। ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, সাসিবাতিজির ব্লগসের পক্ষ থেকে জানাইলাম সবাই অনেক অনেক শুভেচ্ছা। আর লইয়া এলাম আপনার লাগে নতুন আরেকটা ব্লগ। শীতের দিন দেখবা যে কোনো সবজি রান্না করলে অন্য লাখান টেস্ট লাগে, অন্য সময় কিন্তু টেস্টগুলা পাওয়া যায় না। আর আমার এমনি তো রান্না করতে খুবই ভালো লাগে, সময় পাইলেই আমি রান্না বান্না করি। তো আজকে আমি একটু শুটকি শিরা করবো, তাও শিরা রাখতাম না, এমনি শুকনা রাখবো। আমার কাছে ওলাখান রাখলেও ভালো লাগে। শুটকি শিরাটা রান্না করলাম আলু, মূলা, তারপরে মূলার যে শাকটা আছে ওটা দিয়া, তারপরে বেগুন দিলাম। বেগুন অবশ্যই অ্যালার্জি লাগিয়ে খাওয়া যান না, তাহলে বেগুনটা আমি স্কিপ করছি। আর এই পর্যায়ে আমি তোরা মাছও দিমু। আমার কাছে শুটকি শিরা মাঝে মাছ দিলে ভালাই লাগে, তো আমি মাছগুলো একটু ছোট ছোট করি টুকরা করিয়া রাখছি। ও পর্যায়ে মাছটা দিলে এলাম। আবার কেউ কইবে না কাঁচা মাছ, কারণ শুটকি শিরার মাঝে ওলা খানোই দিন মাছ। আর আমি আমার শুটকি শিরা রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখছি, আমার কাছে খুব ভালাই লাগে। আপনার লগে মারতে মারতে আমার শুটকি শিরাটা হয়ে গেছে। আর আমি এখন একটু বুটোর ডাল বুনা করবো। ও ডালটা বুনা আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু আমি মুসুর ডালটা একবারে খাইতাম পারি না, তো বুটোর ডাল, মুগ ডাল, ও দুটা ডালই আমি এখন বেশি খাই। আর আমার কাছে বুটোর ডালের বুনা যেটা একবারে মাংসর লাখান বুনা করলে ভালোই লাগে খাইতে। খেয়ে কোন জায়গা থেকে আমরা ভিডিওটা দেখরা অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর আপনার কাছে আমরা ভিডিও কোনটা কিলা লাগে তাও জানাইবা, তাই কিন্তু আমরা উৎসাহ পাইমু। আর তো এই পর্যায়ে আমি ফেস বাটাটা দিলাম, একটু বালা করে ভাজমু। দেন আমি একটু রসুন আর অফ ক্যামেরা আদা আর রসুনটা দিলেইছি। এখন আমি গুঁড়া মশলাগুলা দিমু, হলুদের গুঁড়া, তারপর এখন দিলেইমু মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে সামান্য পরিমাণের জিরে গুঁড়া। আমি পুরা মাংসর তরকারির মতোই রান্না করবো। আমার কাছে এলাখান খাইতে খুবই ভালো লাগে। আর আমার শাশুড়ি মার স্পেশাল মশলাটাও একটু দিয়েছি। তো এলাখান রান্না করলে লাগে যেমন একবারে মাংসর লাখান লাগে, ভালাই লাগে খাইতে। আপনারা একদিন ট্রাই করবা, দেখবা খুবই মজা লাগে। তারপরে এই পর্যায়ে একটু গরম পানি দিলাম, মশলাটা কষানি লাগি। আর আপনারা খেয়ে এলাখান বুটোর ডাল রান্ধইন, তাও কমেন্টের মাধ্যমে জানাইবা। তো আমার মশলাটা প্রায় গিয়েছে, তেলটা বাসি উঠছে। এই পর্যায়ে আমি সবগুলা ডাল দিলাইমু। ডালটা আমি আগে সেদ্ধ করে রাখছি, সেদ্ধ করে আমি পানিটা ছাড়িয়ে রাখছি। এখন আমি ডালটা দিলাইমু। তো ডালটা বালা করে এখন আমি মশলার সাথে মিক্সড করে লাইমু। আর ওর মাঝে কিন্তু আপনি চিকেন দিয়েও কিন্তু রান্না পারবা, কোনো সমস্যা নাই। যেহেতু আমার শাশুড়ি মা চিকেন একটু কম বালা পাইন, তো এলাকান হাজমা রানলে তাই বালাই পাই, উদা আর কি তা রানলে বালা পাইন। তারপরে দেখলাম যে তরকারিটা কড়াইয়ের মাঝে অল্প হয়ে গেছে, আটের না। তারপর আমি একটু ডেকটা চেঞ্জ করে নিলাম, আটটা ডেগোর মাঝে আমি ডালটা লই লইলাম আর কি। তারপর ওপর যায় আমি ডালটা কষে গেছে, তারপরে গরম পানি দিয়া কিছু সময় লাগি রান্না বান্না করবো। আর আপনারা এরকম ট্রাই করবা, করি আমার জানাইবা কিলা লাগছে। তো এখন দেখলাম যে প্রায় ডালটা হয়ে গেছে। আর আমিও বেশি সময় রাখতাম না, এখন জিরে গুঁড়া দিয়ে নামাইলেই মতো আমার ডালটা হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি লাল শাক ভাজি করবো। শাকগুলা আমার জালে আনিয়া দিয়া গেছিলা, বাবাইও আনছিলা। তো আমি ভাবলাম যে বাবির শাকগুলা রান্ধিলেই আগে। আর লাল শাক, তারপরে পুঁই শাক, পালং শাক, তারপরে আরো আছে লাই শাক, সব শাকই আমার খুব ভালো লাগে। আমি শাক লাভার, আমার শাক দিয়ে ওই আমার পেট ভরিয়া ভাত খাই লইতে পারে ওলাখান আর খেতাম। তারপরে আমি লবণ দিয়া একটু সেদ্ধ বহাই দিলাম। আমার কাছে লাগে আগে একটু লবণ দিয়া যদি ভালো করে সেদ্ধ করিলাই, তো রান্না করতে বেশি সমস্যা হয় না। আর দেখুন অনেক শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণের পানি বার হয়। আর পানিটা কিন্তু ফালাইলে কিন্তু সব ভিটামিন যাইব গিয়া, তো ফালাইবা না, বালা করি শুকাই লাইবা। তো আমার সেদ্ধ হয়ে গেছে শাকটা। এখন আমি বয় দিলাম কড়াই মেজে তেল দিলাম, তেলটা একটু গরম করিয়া এখন আমি দিলাম পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণের দিব। আমার কাছে শাক ভাজির মাঝে একটু পেঁয়াজটা একটু বেশি দিলে, রসুনটা বেশি দিলে খাইতেও ভালো লাগে। তো আজকে আমি আর শুকনা মরিচ অ্যাড করতাম না, আমি আজকে আমার শাশুড়ি মার গাছর তাই লুয়াইছিলাম নিজের হাতো মরিচটা আমি দিমু। তো এই পর্যায়ে আমি বালা করে একটু পেঁয়াজ রসুনটা বালা করে একটু ভাজি লাইমু। আমার কাছে একটু বালা করে বেরেস্তার মতো কালার হইলে যেমন ভালো লাগে শাক ভাজির লোকে খাইতে। আমার লাখান খেয়ে কমেন্ট করে জানাইবা। তারপরে তো প্রায় আমার পেঁয়াজ, তারপরে রসুন কুচিটা হয়ে গেছে। এখন আমি শাকটা দিলাইমু। শাকটা অ্যাড করিয়া বালা করিয়া আমি নাড়াচাড়া দিব। আর আমি শাকের সাথে একসাথে অ্যাড করে লাইছিলাম কাঁচামরিচটা।
তারপরে তখন আমি বালা করে একটু রান্না করবো। আর দেখবা শীতের সময় শাক ভাজি দিয়া ভাত খাইতেও কিন্তু ভালো লাগে। আর ওই শাকটা যে সময় ভাত খাইছিলাম, ভাতের কালারটা একবারে লাল টকটক হয়ে গেছিল, অবশ্যই আমি ক্লিপস লইছি না। তো আমার রান্নাও শেষ শাক ভাজি। আর তো শাক ভাজির ফাইনাল লুক, মানে ওলাখান শাক ভাজি থাকলে পেট ভরিয়ে ভাত খাওয়া যাইব। আর তো রান্নাও প্রায় শেষ। কি লইছে শাক ভাজিটা কমেন্ট করে জানাইবা। আর সন্ধ্যার সময় কিতা খাইমু তেয়াত কাদেরি তাই রাফা হয়েছেন তে আর ডালি বড়া বানাইলাই, ডাল যখন ভিজাইলাছে তারপরে জটপট করে তাই ব্লেন্ড করিয়া লই আইলা। আর উপর যে একটা করে ডালি বড়া তাই নিয়ে বানাইরা, আমি খালি একটু ভিডিও করছি। আফা কইরা যে আমি করলাম তুমিও বাও। তারপরে তো ডালি বড়া করা এক চুলাত, আমি এক চুলা চাও বানাইলাম। বানাইয়া তো একবারে চুলা তাকি সবাই দিলাম গরম গরম। আর সবাই খাইয়া হয়েছেন খুব বেশি মজা হয়েছে। শীতের দিন যে কোনো জিনিসই গরম গরম খাইলে আরো বেশি ভালো লাগে। তারপরে তো এতেন বানাইরা আর এক বেশ করে দিরা, আমি সবাই নিয়ে সার্ভ করলাম। সবাই খাইরা খুব বেশি মজা হয়েছে। আমার ছেলে তো করাম এটা চিকেন ফ্রাই, তাই আমি কইছেন আরে বাবা এটা চিকেন ফ্রাই না, এটা ডালি বড়া। তারপরে অন্য দেখলাম আমার হাজবেন্ড তাই পেয়ারা মাখাই আনছইন মরিচের গুঁড়া আর বিট লবণ দিয়া। তারপরে আমরা সবাই খাইলাম একটু। আর ওলাখান খাইয়া দেখবা খুব বেশি মজা লাগে মরিচের গুঁড়া আর বিট লবণ দিয়ে আর কিতা। তো আজকের ভিডিওটা আমার অতটুকুই আসলো। আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।